এই মেয়েটি প্রতিযোগিতার সময় তার কাঁধের স্ট্র্যাপ টেনে নিল, কিন্তু বিচারকরা এ বিষয়ে কোনো মনোযোগ দেননি। সারা তার গতি আরো বাড়ালো, সে জাম্পিং টেবিলে লাফ দিল এবং হঠাৎ থমকে গেল। সারা একটি আলাদা ইঙ্গিত করল, সে ঠিক করলো যে সে ম্যাচ ছেড়ে দেবে। বিচারক বাধ্য হয়ে তার স্কোর কমিয়ে দিল। সারাকে 0 পয়েন্ট দেওয়া হলো, কিন্তু তার কোচ খুশি ছিল এবং তার সাহসের প্রশংসা করলো। পরবর্তী খেলোয়াড়ও সারার মতো করলো, সে এমন হাঁটলো যেন র্যাম্পে হাঁটছে এবং দর্শকদের সামনে নাচতে লাগলো। সেই মেয়েটিও তার স্ট্র্যাপ বের করে সবাইকে আকর্ষণ করলো। বিচারকদের বিরক্ত করার জন্য সে আঙুল দিয়ে অদ্ভুত ইঙ্গিত করলো, এমনকি মজা করে টেবিলেও হাত মারলো। কোচকে তার এই পদক্ষেপও ভালো লেগেছিল। বাস্তবে আগে বিচারকরা খেলোয়াড়দের ইচ্ছাকৃতভাবে কম পয়েন্ট দিত। যতই মুভ ভালো হোক, স্পন্সরের চাহিদার কারণে তারা শুধু নির্বাচিত খেলোয়াড়দের জিতাতে চাইত। দর্শকরাও বিচারকদের এই কাজের তীব্র নিন্দা করছিল। এবার হলুদ পোশাকের মেয়েটির পালা। সে ঘুরে এক অসাধারণ মুভ করলো। মুভটি একেবারে পারফেক্ট ছিল। তারপরও বিচারক শুধু 9.5 পয়েন্ট দিল। সবাই অবাক হয়ে গেল। কোচও রেগে প্রতিবাদ করতে লাগলো। বিচারক অদ্ভুত কারণ দিল, মেয়েটির ড্রেসের স্ট্র্যাপ দেখা যাচ্ছিল, তাই কম পয়েন্ট দেওয়া হলো। এটা শুনে বাকি জিমন্যাস্টরা সত্যিই রেগে গেল। তারা সাহস দেখিয়ে কিছু আলাদা করার সিদ্ধান্ত নিল। মেয়েরা ইচ্ছাকৃতভাবে অদ্ভুত মুভ করা শুরু করলো, যেন ম্যাচ শেষ করে দিতে পারে। কেউ কেউ বিচারকদের সামনে হিপহপ নাচও করলো। ধীরে ধীরে আরো মেয়েরা এতে যোগ দিল। তারা একভাবে প্রতিবাদও করলো, এমনকি বিরক্তিকর ইঙ্গিত করতে লাগলো। এই কারণে আয়োজকরাও রেগে গেল। মেয়েরা মনে করলো তাদের প্ল্যান কাজ করেছে, কিন্তু জন এই প্রতিবাদে যোগ দিতে চাইল না। তার পালায় যখন তাকে ব্যালেন্স বিম পার করতে হয়, জন সহজেই মুভ সম্পন্ন করলো এবং জিতলো। বাকি জিমন্যাস্টরা এ নিয়ে খুবই দুঃখিত হলো, কারণ তারা জানতো সবই স্পন্সরের চক্রান্ত ছিল। এবার ফ্রি স্টাইল জিমন্যাস্টিক শুরু হলো, যা সারার সবচেয়ে ভালো ক্যাটেগরি। তার সবচেয়ে বড় প্রতিযোগিতাও এখন প্রতিযোগিতায় ছিল। সারা সমস্ত শক্তি লাগিয়ে মুভ করলো। সে কঠিন মুভ সম্পন্ন করলো এবং সাফভাবে ল্যান্ড করলো। দর্শকরা অবাক হয়ে গেল এবং জোরে তালি বাজালো। সবাই ভেবেছিল সারা জিতবে, কিন্তু বিচারক শুধু 9.1 পয়েন্ট দিল। এরপর জনের পালা। যখন সারা প্রায় হেরে যাচ্ছিল, তখন জনও তার স্ট্র্যাপ বের করে প্রতিযোগিতা থেকে নিজেকে বাদ দিল। মেয়েরা অবাক হয়ে গেল। আসলে জন দেখেছিল সারার সঙ্গে প্রতারণা হয়েছে এবং সে বিচারকদেরই চক্রান্ত সহ্য করতে পারল না, তাই সেই পদক্ষেপ নিল। এইভাবে এই মেয়েরা বিচারকদের অবিচারের বিরুদ্ধে জয়লাভ করল। স্নান করার সময় মানুষটি অনুভব করলো যে তার শরীর ছোট হতে শুরু করলো। তার বিয়ের আংটিটি আঙ্গুল থেকে খসে পড়ল। স্ত্রী হতবাক হয়ে গেল। যে মানুষটি আগে 6 ফুট লম্বা ছিল, এখন কষ্ট করে তার কোমর পর্যন্তই রইল। সে আতঙ্কিত হয়ে হাসপাতালে গেল, কিন্তু ডাক্তাররা কিছুই অস্বাভাবিক খুঁজে পেল না। মানুষটি প্রতিদিন আরো ছোট হতে লাগলো। খুব দ্রুত সে ফুটবল আকারের হয়ে গেল। বিড়ালির বিপদ দেখে স্ত্রী তাকে বাইরে যেতে দিচ্ছিল না। বিশ্বের থেকে লুকানোর জন্য সে সবাইকে বলল যে মানুষটি মারা গেছে। এটি শুনে মানুষটি রেগে গেল। তার মনে হলো স্ত্রী তার ছোট আকারকে গ্রহণ করতে পারছে না। তাদের কন্যা মানুষটিকে একটি পুতুলের ঘরে রাখলো। মানুষটিকে এটি খুব পছন্দ হলো। সবকিছু এখন তার আকার অনুযায়ী হতো। সে একটি পুতুলের সঙ্গে নাচতো। তাকে খুশি দেখেই কন্যা হাসলো। কিন্তু যখন কন্যা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলো, মানুষের কান মানুষদের তীব্র শব্দ সহ্য করতে পারল না। যতই সে ছোট হতে লাগলো, তার আওয়াজও দুর্বল হতে লাগলো এবং সাধারণ শব্দ তার কাছে খুব তীব্র মনে হতে লাগলো। পরের দিন যখন মানুষটি পুরোপুরি একা ছিল, বিড়ালিটি দরজার ছোট জানলা দিয়ে ঢোকার চেষ্টা করলো। বিপদ অনুভব করে মানুষটি দেখলো যে দরজার চাবি ঢিলা হয়ে যাচ্ছে। বিড়ালিটি ঝাপটা মারার জন্য প্রস্তুত হয়ে বসেছিল। জীবন বাঁচানোর জন্য মানুষটি সেলাইয়ের একটি সুই তুলল এবং ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। পরের মুহূর্তে বিড়ালিটি তার উপর ঝাপটা দিল। মানুষটি দরজার খাক দিয়ে লাফ দিয়ে গেল, কিন্তু সরাসরি নিচে বেসমেন্টে পড়ল। ভাগ্য ভালো সে কুয়োর মধ্যে পড়ল এবং ভেতরের আবর্জনা তার পড়ার গতি থামিয়ে দিল। যখন তার স্ত্রী বাড়ি ফিরল, মানুষটি তাকে কোথাও দেখা গেল না। মানুষটি সাহায্যের জন্য চিৎকার করল, কিন্তু তার আওয়াজ খুবই দুর্বল। বিড়ালিটিকে ভেতরে ঢুকতে দেখেও স্ত্রী ভয় পেয়ে গেল, কিন্তু মানুষটিকে দেখতে পারল না। এখন মানুষটির জন্য সিঁড়ি চড়া অসম্ভব হয়ে গেল। সে একটি ছোট চৌকসের টুকরো খুঁজল এবং মাটিতে তার নাম লিখল, যাতে কেউ তাকে দেখতে পারে। সে একটি গদির বাক্স থেকে একটি ছোট আশ্রয় তৈরি করল, কারণ এখন একটি ছোট পোকাও তার মৃত্যু হতে পারত।